ঠিক আছে তোমরা পালিয়ে যাবে ওই তো ফোনটা দেখো তুমি হ্যাঁ আরে এই ভাই শুধু এই সাপটা নয় টোটালটা ছবিটা তুল মানে টোটালটা এটা দাসপুর থানার অন্তর্গত যোধ গোবর্ধন গ্রাম। আমাকে কে ফোন করেছিল? অভিজিৎ সামন্ত আমাকে ফোন করেছিলেন। আমি সুবিধ করেই সাপ রেস্কিউ করে থাকি। এখন রাত্রি প্রায় 10:30, শীতের রাত্রি, তবু মানুষ বিপদে পড়েছে। ফোন করতে আমি এসেছি। সাপটি রেস্কিউ করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিতে হবে আমাদের বন দপ্তরের মাধ্যমে, কারণ সাপকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়, তা উচিত নয়। যদি কাউকে সাপ কামড়ায় আপনারা দ্রুত হসপিটালে যাবেন, ওঝা গুনিন কাটা বাতন না করে 100 মিনিটের মধ্যে যদি হসপিটাল পৌঁছে যান সে রোগী বেঁচে যাবে। তবে অবশ্যই আপনারা মশারি টাঙিয়ে শুবেন, আর এলাকায় 1 কিলো চুনের সাথে 250 ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে সাপের উপদ্রবটা কম হবে। এটা কি সাপ? এটা পদ্মখরিস, এই গোখুরো, সরি গোখুরো। এই যে গোখুরো দেখতে পাচ্ছেন, খুঁড়ের মতো একটা ছবি আছে। ওইরকম ভাবে আমাদের কি করে ওইখানটাতে রয়ে গেল? আমি বার যাচ্ছি, ওই ইটা দিয়ে যাচ্ছি, ডিবাটা দাদা দিয়ে দিবি। এটা পদ্ম, এই গোখুরো সাপ। শীতে আমরা সবাই জানি সাপ শীত ঘুমে যায়, কিন্তু তা নয়। এখন বর্তমানে প্রচুর সাপ বেরোচ্ছে। কালকে একটা ঘর ভাঙা হচ্ছে, সেখান থেকে সাপ ধরে আনা হয়েছিল। মানে এটাকে ছেদা করতে হবে। পালিয়ে যা কথা, আমাকে শুধু বলে ঢেমনা থাক। ওই জায়গায় রয়ে সবাই এতগুলো মানুষ আছে নাকি? সেই জন্য ফলাতে পারবে। অন্য সব পালিয়ে যায় তো, ওর গেটের কাছে ফোনাটা করেছে, ওটা যে বার যাচ্ছে যায়নি। হ্যাঁ একদম মানে ই করে আনতে বসে আছে। এই মনে হয় ইন্দুর কিছু খেয়েছে মনে হচ্ছে, কিছু ধরতে এসেছে। কিন্তু ওই সব জিনিস একটু আতঙ্ক পেলে বেরিয়ে যায়, হ্যাঁ। কিন্তু বার যাচ্ছে যায়নি। এত পরিষ্কার জায়গার মধ্যে যদি পরিষ্কারই তো জায়গা আমাদের। হ্যাঁ না তুলতে তুমি কিরকম এটা ছেদা করতে হবে, একটু কিছু নিয়ে আসুন। কি দেবো, আমি ভিডিও ধরে আছি। সাপ নামেই মানুষের আতঙ্ক, তাই সাপ দেখলে আপনারা কেউ মারবেন না। সাপ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। যে হার্ট রোগী যারা, কিডনি ড্যামেজ রোগী যারা, সব কিছু এই সাপের বিষ থেকেই তৈরি হয়। তাই সাপকে মেরে আমাদের সমাজের ক্ষতি হয়, কারণ সাপকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাই ছেড়ে বন্ধ করে দাও।